তোমরা বিশ্বাস করো যে রাজা সাজতে আমি আর চাই না। আহ, শশীকান্ত, কি হচ্ছে? বাংলা ছবির ইতিহাসে সন্ন্যাসী রাজা এমন একটি সিনেমার নাম যা আজও আলোচনায় আসে, আজও প্রাসঙ্গিক। উত্তম কুমারের অনবদ্য অভিনয় এবং বাস্তব ঘটনার উপরে নির্মিত প্লট আর বক্স অফিস সাফল্য সব মিলিয়ে এই সিনেমাটি বাংলা ছবির জগতে একটি মাইলস্টোন। সিনেমাটির কাহিনী নেওয়া হয়েছে ভাওয়াল মামলা থেকে। এক জমিদারের রহস্যময় অন্তর্ধান, তারপরে সন্ন্যাসীর বেশে ফিরে আসা আর নিজের অধিকার ফিরে পাওয়ার লড়াই। ইউ মে প্রসিড। আপনার নাম? শ্রী সূর্যকিশোর নাগ চৌধুরী। মূল চরিত্র সূর্য কিশোর, যাকে তারই ঘনিষ্ঠ ডাক্তার বন্ধুই হত্যা করার চেষ্টা করে, কিন্তু অলৌকিকভাবে বেঁচে গিয়ে সূর্য কিশোর আবার ফিরে আসেন সন্ন্যাসীর বেশে। এরপর শুরু হয় বড় প্রশ্ন, এই সন্ন্যাসী কি সত্যিই হারিয়ে যাওয়া জমিদার সূর্য কিশোর, নাকি প্রতারক কেউ? ছবির সবচেয়ে নাটকীয় অংশ হলো আদালত ও সমাজে এই পরিচয় প্রমাণ করার সংগ্রামের সিকোয়েন্সটি। আচ্ছা, আপনি বলতে পারেন বিয়ের তিথিতে রাজাবাবু রানীমাকে কি দিয়ে আঘাত করেছিলেন? সিনেমাটি মুক্তি পেয়েছিল 1975 সালে। ছবির পরিচালক ছিলেন পীযূষ বসু। বাস্তব ঘটনার ছাপ, ঐতিহাসিক ভাওয়াল মামলা থেকে নেওয়া গল্প দর্শকদের কাছে আলাদা কৌতূহল তৈরি করেছিল। উত্তম কুমারের ম্যাজিক, জমিদার থেকে সন্ন্যাসীতে রূপান্তর, আবার নিজের পরিচয় প্রমাণের লড়াই, সব কিছুই তিনি নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। বাণিজ্যিক দিক থেকেও ছবিটি প্রচণ্ড সফল ছিল। 8 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সন্ন্যাসী রাজা আয় করেছিল প্রায় 77 লক্ষ টাকা। টানা 126 দিন প্রেক্ষাগৃহে এই ছবিটি চলেছিল। সিনেমাটি কলকাতায় রূপবাণী, অরুণা এবং ভারতী চেনে দুর্দান্ত ব্যবসা করেছিল। সন্ন্যাসী রাজা অল টাইম ব্লকবাস্টার ছিল এবং ব্যবসায়িক নিরিখে 1975 সালে বাংলা সিনেমার সব থেকে ওপরে ছিল এই সিনেমাটি। দাদরা বাজাও, দাদরা কাহারবা নয়, দাদরা বাজা। সন্ন্যাসী রাজা ছবির গানগুলি ছিল এক একটা রত্ন। মান্না দে এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া এই ছবির গানগুলি কালজয়ীর তকমা পেয়েছে। ছবির সুর করেছিলেন নচিকেতা ঘোষ। এই ছবিতে উত্তম কুমার জমিদার সূর্য কিশোর থেকে রহস্যময় সন্ন্যাসীর রূপান্তরকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন।